তুমি এত উত্তেজিত হচ্ছ কেন? তুমি যাও না, কি শুয়ে পড়ো, ঠিক চলে আয়। না না আমি শোবো না, আমি কোথাও যাব না। তিয়াস যতক্ষণ না আসছে আমি কোথাও যাব না। ও কত দূরে আছে ফোনটা কর না এক্ষুনি। ঠিক আছে মা, ঠিক আছে, তুমি শান্ত হও, আমি ফোন করছি ওকে। এই তো কি ব্যাপার তিয়াস, তুমি আজকেও এই বাড়িতে গেছিলে? তোমার কি একদিন ওই বাড়িতে না গেলে তুমি শান্তি পাও না নাকি? আজ তোমার অ্যানিভার্সারি, মোল্লা তোমার জন্য স্পেশাল কিছু যখনই করে, যখনই এফোর্ট দেয়, তুমি সেখানে জল ঢেলে দাও। মা, ভালো লাগে তোমার? চুপ, একদম চুপ। তুমি চুপ করে আছো কেন? হ্যাঁ, উত্তর দাও। বাবাই মামাম চলে এসেছে। এবার আমি ওদের দুজনের কাছে অনেক গল্প শুনবো। কি হলো মামা, কেমন মজা করলে? কেমন লাগলো তোমার সারপ্রাইজ? বাবাই কিং আঙ্কেলকে ইনভাইট করে তোমায় পুরো চুমকে দিয়েছিল, তাই না বলো? কিং আঙ্কেল? হ্যাঁ, অনিরুদ্ধকে আমি ইনভাইট করেছিলাম। বাহ, মেঘনা চাইতে জল পাওয়া গেল। অন্তত আজ তাহলে এটা জানাজানি হয়ে গেছে যে নয়নী তিয়াস। মল্লার বোধহয় কিছু বোঝেনি, কিন্তু এটা নিয়ে অনিরুদ্ধ তো রিয়্যাক্ট করেছে নিশ্চয়ই। সেই কারণেই কি তিয়াসকে এত আপসেট দেখাচ্ছে? কি হলো মামা, চুপ করে দাঁড়িয়ে আছো কেন? বলো না তোমরা কি কি করলে, কেমন মজা করলে, কি কি খাওয়া দাওয়া করলে, কি কি করলে। আর শোনো না, আমাদের খাওয়া হয়নি এখনো বাবা। ওই দেখো খাবার আমরা প্যাক করে নিয়ে এসেছি সবার জন্য। তুমি একটা কাজ করো না, মামাকে একটু ফ্রেশ হতে দাও, খুব টায়ার্ড আছে নিশ্চয়ই। তারপর আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করবো। কিন্তু বাবাই, আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে। কিন্তু তোমরা একদম টেনশন করো না, আজকে তোমাদের বাড়িতেই ক্যান্ডেল লাইট ডিনার অ্যারেঞ্জ করে দেওয়া হবে, সেটা আমরা করে দেব। আর তোমাদের অ্যানিভার্সারির বাকিটা তোমরা বাড়িতেই সেলিব্রেট করো। কুকু চলো চলো চলো, তাড়াতাড়ি চলো। তিয়াস, যাও গিয়ে তুমি ফ্রেশ হয়ে নাও। অর্ধেক কাজ তো হয়েই গেল, এবার বাকি অর্ধেকটা আমায় করে নিতে হবে। আপনি নিজেও জানেন না আপনি আমায়, আমার পরিবারের প্রত্যেকটা মানুষকে কিভাবে কষ্ট দিয়েছেন। উনি এই বাড়িতে আসেন, তাহলে তোমরা সবাই আমার মরা মুখ দেখবে। আমার কেন এত বিধ্বস্ত লাগছে? আমার কেন মনে হচ্ছে আমার কাছের কেউ আমার থেকে দূরে চলে যাচ্ছে? আমার কেন মনে হচ্ছে আমি কাউকে হারিয়ে ফেলছি? মা তো ঠিকই বলেন, ওই পরিবারের প্রতি আমার কেন এত টান? কিসের টান এত? ওরা কারা আমার? ওরা কে হয় আমার? আমি মাদের কেউ হই কেউ না? তাহলে কেন কষ্ট হচ্ছে আমার এত? ঠাকুর, ওর কেন এত কষ্ট হচ্ছে? অনিরুদ্ধ বাবু, উনি কিছু না জেনে না শুনে ওকে কেন দোষারোপ করছেন? উনি তো আমার কোনো কথা শুনতেই চাইছেন না। আমি মানছি আমি মিথ্যে বলেছি, আমি মানছি আমি ভুল করেছি, কিন্তু তাতে তো কারোর কোনো ক্ষতি হয়নি। আমি ভুলটা কেন করছি তো উনি কোনো শুনতেই চাইছেন না। আমাকে কিছু না জেনে না শুনে আমায় কাঠ করে দাঁড় করাচ্ছেন। কিসের জন্য? মিস্টার রয় চৌধুরী কিসের অধিকার বোধ আমার প্রতি? কে হই আমি ওনার? কিসের এক্সপেকটেশন আমার থেকে? উনি আমার কে হন? আমি কে হই ওদের? কি ব্যাপার বাবা, নংশু সব এরকম করে বসে আছো? হ্যাঁ, খিদে পায়নি? আমি খাবার নিয়ে এসছি, এসো। অংশু খাইয়ে দি তোমায়। না, আমি খাবোই না। অংশু এরকম করে খাবো না বলে বাবা? আচ্ছা ঠিক আছে, একটা কাজ করছি, আমি বাবানকে খাইয়ে দিচ্ছি আর দিদিভাই তোমায় খাইয়ে দিই, কেমন? বাবান, না, আমি
আমিও খাবো না। কেন বাবান, তোমরা খাবে না কেন বলছো? দেখো অনেক রাত হয়েছে, কিন্তু আগে খেয়ে নাও, তারপর সব কথা হবে। আচ্ছা এসো, আমি খাইয়ে দিচ্ছি, এসো। না না না, আমরা খাবো না। না, আমরা কারোর কাছেই খাবো না। নয়ন আমাদের মামামের মতো, আমাদের ফ্রেন্ড, আমাদের টিচার, আমাদের সব কিছু। পাপাই তো জানে আমরা নয়নকে কতটা ভালোবাসি, তাহলে পাপাই কেন নয়নকে এতটা কষ্ট দিল? এবার নয়ন তো আর এ বাড়িতে আসবেই না। আর যদি নয়ন এ বাড়িতে না আসে, তাহলে আমি খাবো না আর কারোর সাথে কথাও বলবো না। আচ্ছা পাপাই কেন এভাবে রিয়্যাক্ট করলো তোমরা জানতে চাও? বিপিন কেন করলো বলো? কারণ নয়ন আমাদেরকে মিথ্যে কথা বলেছে। নয়ন আর তোমাদের ফ্রেন্ড আরাধ্যার মা দুজনে একই মানুষ। সত্যিটা নয়ন এতদিন বলেনি, আর সেজন্যই পাপাই ওইভাবে রিয়্যাক্ট করেছে। আচ্ছা আরাধ্যা এটা জানে ওর মাই আমাদের নয়ন? না, মনে হয় জানে না। মনে হয় নয়ন কথাটা কাউকেই বলেনি। নয়ন যদি আরাধ্যার মা হয়, তাহলে আমার পাপাইয়ের সঙ্গে নয়নের ফ্রেন্ডশিপটা হবে কি করে? দেখো অংশ, একদিকে তো ভালোই হলো তাই না? এখন আরাধ্যার ফ্যামিলি, আমাদের ফ্যামিলি, সবাই তো আমরা একই। আর আরাধ্যা তো তোমাদের বেস্ট ফ্রেন্ড, সাথে সাথে তোমাদের বোনও। তো সত্যি তো ভালো হলো না? ভাবো তোমরা, এবার তো তোমরা যখন ইচ্ছে আরাধ্যার মা মানে নয়নের সাথে দেখা করতে পারবে। মিস্টার রয় চৌধুরী যদি না চান এই বাড়িতে আমি পড়াতে যাই, যাব না আমি পড়াতে। আমারও পরিবার আছে, আমিও থাকবো আমার পরিবার নিয়ে। যেখানে মানুষ আমাকে ঠক ভাবছে, আমাকে মিথ্যেবাদী ভাবছে, আমার কোনো কথা শুনতেই চাইছে না, সেখানে যাবো না আমি। কোনোদিনও যাবো না আমি, কিছুতেই যাবো না। কুকু, হ্যাঁ যাচ্ছি। শোন না, আরও খাবার রেডি করা আছে, ঝটপট নিয়ে ওকে খাইয়ে আবার স্কুলে পাঠাতে হবে। যা 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 যা, দেরি করিস না। কি ব্যাপার, সকাল থেকেই দেখছি তোড়জোড় শুরু হয়েছে। হ্যাঁ মা, মা আমারই তো সংসার না, আমাকে তো সামলাতে হবে। তুমি একাধিক আর কদিক সামলাবে বলো তো? তিয়াস, তিয়াস, আমার এই ফাইলটা কোথায় রেখেছো বলো, খুঁজেই পাচ্ছি না। এতক্ষণ ধরে চিৎকার করে বলছি, এখানে দেখো। ও সরি 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 সরি, সত্যি তিয়াস তুমি না থাকলে আমার যে কি যে হতো। মা আমি আসি, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ টাটা। দাঁড়া মল্লার, কি হয়েছে? তোদের দুজনের সাথেই আমার একটু কথা আছে, তাই বেরোনোর সময় আটকালাম। হ্যাঁ বলো। তোদের বিয়ের তো 10 বছর হলো। আমার ইচ্ছে ছিল এই অ্যানিভার্সারিতেই আমি একটা অ্যারেঞ্জমেন্ট করব, কিন্তু সেটা তো করা হয়ে ওঠেনি। আর তিয়াস, তোমার যখন 10 বছর আগের কোনো স্মৃতি মনে নেই, তাই আমি চাই 10 বছর বাদে আবার তোমাদের বিয়ে হোক। আমি পুরোহিতের সঙ্গে কথা বলেছি, সামনেই তোমাদের বিয়ে দেওয়ার ব্যবস্থা করছি আমি। মা এইসবের কি দরকার বলো তো? আনন্দ করার জন্য মাঝে মাঝে উপলক্ষ দরকার হয়। আমি তারিখ ঠিক করে নিয়েছি, সেই দিনই আবার তোমাদের 4 হাত আমি এক করে দেব। আচ্ছা মা বারবার বলেন আমার 10 বছর আগে বিয়ে হয়েছে, আর আরুর বয়সও তো 10 বছর। এটা কি করে সম্ভব? তবে কি মা আমার থেকে কিছু লুকোচ্ছেন? মা আবার কেন বললো যে আমার আর মল্লারের 10 বছর হয়েছে বিয়ে হয়েছে, কিন্তু আরুর বয়সও তো 10 বছর। মা কি তাহলে ভুল করে বললো? এই যে 10 বছর ধরে তুমি ট্রমার কারণে নিজের অতীত খুঁজে পাচ্ছ না, 10 বছর ধরে না তোমার বাড়ির কেউই তোমাকে অতীত খুঁজে পেতে দেয়নি, ওরা তোমার অতীতের কথা তোমায় বলেনি। তাহলে কি মা আমাকে ইচ্ছে করে ভুল বললো, নাকি মা আদৌ চাই না যে আমি আমার অতীতটা জানতে পারি? না, আজকে মার সাথে সরাসরি কথা বলতেই হবে।
দরকার পড়লে আমি মার কাছে সবটা স্বীকার করে নেবো যে আমি নয়ন সেজে অংশুদের বাড়ি অংশুদের পড়াতে যেতাম। প্রয়োজন হলে আমি ক্ষমা চেয়ে নেব, সব সত্যিটা জানিয়ে দেবো, কিন্তু এরমভাবে চলতে পারে না আর। তাতে যদি আমার গিল্ট ফিলটা একটু হলেও কমে, সবটা মাকে জানাতেই হবে। দাদা দাদা বলছি, আপনার কাছে যে জামা কাপড়ের ব্যাগটা আমি রেখে যাই না, ওটা প্লিজ আমাকে দিয়ে দিন। আমায় ক্ষমা করে দেবেন ম্যাডাম, আমি জানি আপনি আমার ওপর রাগ করে আপনার জামা কাপড়গুলো নিয়ে যাচ্ছেন, কিন্তু বিশ্বাস করুন আমার কাছে আর কোনো উপায় ছিল না। আসলে সেদিন আমি সত্যিটা বলতে বাধ্য হয়েছিলাম। সত্যি মানে? কাকে কি বলেছেন আপনি? কেন, বড় ম্যাডামকে, মানে আপনার শাশুড়ি মাকে। আমাকে ক্ষমা করে দেবেন ম্যাডাম, আমি ব্যাগটা এক্ষুনি নিয়ে আসছি। তাহলে কি আরুর কথাই সত্যি? মা সবটা জেনে আমাকে বললো না কেন? আচ্ছা, তোরা কি এমন ইম্পর্টেন্ট কথা বলবি বলে আমাকে এখানে নিয়ে এলি বলতো? আচ্ছা বলছি, কিন্তু তুই আগে প্রমিস কর, পুরো কথাটা শোনার পর তুই তোর মামামের ওপর রাগ করবি না। ও মা, কেন রাগ করব? আমার মামাম কি এমন করেছে? আসলে তোর মামাম একটা ছোট্ট লাই বলেছে। কি? আমার মামাম লাই বলেছে? ইম্পসিবল, মাই মামাম নেভার লাইজ। না রে, লাই বলেছে, সেই কারণেই তো জ্যাঠা রেগে গিয়েছিল। কিং আঙ্কেলের সঙ্গে আমার মামামের তো এই কালকেই আলাপ হলো, তাহলে কি করে রেগে যাবে? তোরা কি বলছিস বলতো? আরে বাবা, আসলে তোর মাম্মামি আমাদের নয়ন। এইবার বুঝলি আরাধ্যা, যেটা নয়ন এতদিন কাউকে বলেনি। না না, এটা হতে পারে না, এটা হয় না। অংশু, বাবান, আমার মনে হয় তোরা কিছু একটা ভুল বলছিস। আচ্ছা, আমি তোকে প্রথম থেকে সবটা বলছি, তারপর তোর বিশ্বাস হবে তো? কাল রাতে নয়ন এসেছিল, তারপর আমি আপনাকে যেটা বলেছি সেটা আপনি শুনুন। আপনি আর কোনোদিন এই বাড়িতে আসবেন না। এই মুহূর্তে আপনি এই বাড়ি থেকে বেরিয়ে যান। আচ্ছা, পাপাই কেন এভাবে রিয়্যাক্ট করলো তোমরা জানতে চাও? কেন করলো বলো? কারণ নয়ন আমাদেরকে মিথ্যে কথা বলেছে। মামাম সবটা কেন লুকিয়ে গেল? অন্য নাম কেন বললো কিং আঙ্কেলকে? আমার মনে হয় নিশ্চয়ই নয়ন, আন্টি পাপাইকে একটা সারপ্রাইজ দেবে ভেবেছিল, কিন্তু এইটা ভালো হয়েছে যে সবাই সবটা জেনে গেছে। এইবার আর নয়নকে মিথ্যে কথা বলতে হবে না, আর আমাদেরকেও আর আলাদা করে পড়তে হবে না। আমরা একসাথে পড়তেও পারবো, থাকতেও পারবো, আর যখন খুশি আমরা দেখাও করতে পারবো। কি মজা হবে বল? তবে পাপাই তো নয়নের উপর খুব রেগে আছে, কারণ পাপাই তো একদম লাই বলা পছন্দ করে না। তাই আমাদের তো প্ল্যান করে আবার সবার বন্ধুত্ব করে দিতে হবে। তুই আমাদের হেল্প করবি তো আরাধ্যা? হ্যাঁ, আমিও তো চাই যাতে মাম্মা বাবাইয়ের সঙ্গে কিং আঙ্কেলের ফ্রেন্ডশিপ হয়ে যায়। কিন্তু আমার বাড়িতে তো বাবাই, গ্র্যানি কেউ কিচ্ছু জানে না। ওরা যখন সবাই জানতে পারবে তখন তো কিং আঙ্কেলের মতোই রাগ করবে। তার মানে ওরাও চাইবে না নয়ন আমাদের বাড়িতে আসুক, আর নয়নকে ওরা আসতে দেবে না। তুই একদম চিন্তা করিস না অংশু, আমি সব ঠিক করে দেব। আর দেখিস, আমি সবার সঙ্গে সবার ফ্রেন্ডশিপ করিয়েই ছাড়বো। প্রমিস? প্রমিস। হ্যাঁ, কিন্তু কালকে যে অবস্থায় আমরা অনেকে দেখেছি, তাতে নয়নকে বাড়িতে আসতে বলা মানে তো অনেকে যন্ত্রণার মুখে ফেলা। সেটা ঠিক বিপিন, তবে এটাও তো ঠিক বলো যে পাপাইকে আমাদেরই বোঝাতে হবে। আরু, দেখো তুমি যেটা বলছো সেটাও হয়তো ঠিক, কিন্তু ফাইনালি তো একটা ডিসিশনে পৌঁছতে হবে আমাদের। ফাইনালি কি ডিসিশনে আসবো আমরা? আরও যেটা বলছে সেটা করা কি আদেও ঠিক হবে? কি ঠিক হবে পিসিমণি? তোমরা আমাকে নিয়ে কিছু ডিসকাস করছিলে না? মানে যদি কনভারসেশনটা আমাকে নিয়ে হয় তাহলে আমাকে বলো কি বলছিলে তোমরা। আমরা ওই আমি তোকে একটা কথা বলছি, তুই প্লিজ একটু ঠান্ডা মাথায় কথাটা শোন বাবা। অংশু আর বাবান, ওদের দুজনের কথা ভেবে তুই
নয়নকে এই বাড়িতে আসার পারমিশনটা তোকে দিতে হবে বাবা। না মানে ওরা নয়নকে খুব ভালোবাসে, ওদের নয়নকে দরকার। কিসের দরকার? অংশু আমার ছেলে, আমি ওর বাবা, বাবানের জ্যাঠান। উই আর আ ফ্যামিলি। আমার ভালোবাসা, আমাদের ভালোবাসা ওদের জন্য যথেষ্ট না। তুমি বলতে চাইছো একটা বাইরের মেয়ে আরোহিও একদিন এই বাড়িতে বাইরের মেয়েই ছিল, সেদিনও তুই মানতে চাসনি যে আরোহীকে প্রয়োজন। পরিস্থিতি বদলেছিল কিন্তু পরে। কালকে তুমি আমাকে ওই কথাগুলো বলার পর এখন তুমি নয়নের সাথে আরোহীর তুলনা করছো। আরে না, আমি কেন কারোর সঙ্গে তুলনা করতে যাব কারো? আমি শুধু একটা ছোট্ট কথা বলছি যে একদিন এই বাড়িতে তুই আরুর জন্য আরোহীকে জায়গা করে দিয়েছিলি, তাহলে আজকে অংশুর জন্য নয়নকে একটু পারমিশন দিতে পারছিস না কেন? দ্যাটস অল। পাপাই দেখো, অংশু বাবান কিন্তু এখন সবটাই জানে। ওরা এটাও জানে যে আরাধ্যার মাই ওদের নয়ন। বিপিন ওদের সবটা বুঝিয়ে বলেছে। অনেক বাচ্চাগুলো তো ব্যাপারটা মেনে নিয়েছে, তুই কেন মেনে নিতে পারছিস না? শুধু শুধু কেন কমপ্লিকেটেড করছিস ব্যাপারটাকে? আমার কথা শোন, তুই একটু ভালো করে একটা কথা মাথায় ঢোকা। আমাদের এই বাড়িতে নয়ন শুধুমাত্র অংশু বাবানের টিচার, আর কেউ নয়। এইটা যদি তুই মেনে নিতে পারিস তাহলে তো আর কোনো প্রবলেম থাকে না। প্রবলেম আছে পিসিমণি, প্রবলেম আছে। সব থেকে বড় প্রবলেম হলো যে নয়ন দেখতে আমার আরোহীর মতো। উনি একজনের স্ত্রী, আর ওই একই মানুষ আমার চোখের সামনে সারাদিন ঘুরে বেড়াবে। এটা মেনে নেওয়া যে আমার পক্ষে কতটা কষ্টকর, এটা তোমরা কেউ ভাবছো না। অনেক তোকে মেনে নিতেই হবে। বাচ্চা দুটো মেনে নিয়েছে, তুই তো পরিণত একজন মানুষ। অনি ভাইয়া, তুমি ঠান্ডা মাথায় একবার ব্যাপারটা ভেবে দেখো, তাহলে তুমিও বুঝতে পারবে আমরা যেটা বলছি সেটা কিন্তু ঠিক। দাদা ভাই মেনে নে না প্লিজ। না, আমি এখন এই মুহূর্তে কিছু বলতে পারছি না। এটা ভাবার জন্য আমার সময় চাই। কুকু, ব্যাগটা রেখে দিয়ে তো আমার ঘরে। তিয়াস, এই ব্যাগটা কিসের ব্যাগ গো? মা, তুমি কি সত্যি জানো না এই ব্যাগটা কিসের, নাকি ব্যাগটা কখনো তুমি দেখোই নি? মানে কি বলতে চাইছো তুমি? এই ব্যাগটা আমি কি করে দেখবো? আমি কি করে জানবো এই ব্যাগটার কথা? কিন্তু আমি জানি না, আর আমি সবটা জেনেও তোমার মতো না জানার ভান করে থাকবো না, কারণ সত্যিটা স্বীকার করতে আমি ভয় পাই না। তবে তুমি কেন এখনো না জানার ভান করে আছো আমি তো সেটাই বুঝতে পারছি না মা। আমি তো এতক্ষণ তোমার সম্মানের কথা ভেবে মুখ খুলছিলাম না, কিন্তু এখন তো দেখছি তোমার নিজেরই কোনো সম্মানের চিন্তা নেই। সেই জন্যই তো তুমি এতদিন কথাগুলো লুকিয়ে গিয়েছিলে, সেই জন্যই তুমি দিনের পর দিন মিথ্যে বলেছো, মল্লারকে ঠকিয়েছো পর্যন্ত। অথচ দেখো, সেই জন্য একটু অনুতাপ নেই তোমার মনের মধ্যে। কাউকে ঠকাবো বলে মিথ্যেটা বলিনি মা, মিথ্যেটা বলেছিলাম আমার অস্থিরতা, নিজের ইনসিকিউরিটি থেকে। তুমি তো সবটা জানতে মা, আমার কষ্ট, আমার অস্থিরতা, আমার চিকিৎসার কথা তুমি তো সব জানতে। বলে তোমাকে বলিনি আমি? তাহলে একটু সহানুভূতি দেখাতে পারলে না আমাকে? উল্টে তোমরা সবাই মিলে আমাকে দোষারোপ করে গেলে। আমার কষ্টটা একবার বোঝার চেষ্টা করলেন, আমি কি এইটুকু ডিজার্ভ করি না মা? এখন কোনো হঠকারী সিদ্ধান্ত নেওয়া যাবে না। অনেক কষ্টে বিয়েটা ফিক্স করা গেছে, কোনোভাবেই আমি তাতে বাধা পড়তে দেব না। তিয়াস, আমার ভুল বুঝো না তিয়াস। আমারও খুব কষ্ট হয়েছিল জানো তো। আমি ভেবেছিলাম তুমি আমাকে মা ভেবে নিজে থেকে সব কথাগুলো বলবে, কিন্তু তা তো হয়নি বলো। আমি এত বড় একটা খবর একটা বাইরের সিকিউরিটির থেকে জানতে পেরেছি। আমার অভিমান হয় না বলো? আমার তো অভিমান হয়েছিল। কিসের অভিমান মা? ও কিছু না, কিছু না, ওই শাশুড়ি বৌমার একটু কথা হচ্ছিল। যা তোরা ভেতরে যা। না মা,
আজকে মল্লার আর আরুর সব সত্যিটা আমার মুখ থেকে শোনা উচিত, না হলে ওরাও কষ্ট পাবে। কেন দেয়াস, তুমি এটা কোন সত্যির কথা বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না, একটু খুলে বলবে আমায়? মল্লার, আমি তোমাদের থেকে একটা সত্যি গোপন করে পড়ানোটা শুরু করেছিলাম। আমি আপনার জন্য একটা কাজের ব্যবস্থা করে দিতে পারি। কি কাজ? আপনাকে আমার ছেলেকে পড়াতে হবে। মাম্মা, আমি এই ব্যাপারে সব জানি। অংশু বাবান আমাকে সব বলেছে, আর আমি এই ব্যাপারে একদম রাগ করিনি, বরং আমি খুব খুশি হয়েছি। মল্লার, আই সরি, আমি তোমাকে সবটা জানাতে চেয়েছিলাম, কিন্তু মল্লার, শোনো আমার কথাটা। মল্লার, পাপাই, তুমি নয়নকে মন থেকে ক্ষমা করে দাও প্লিজ। আমরা আরাধ্যাকেও সব বলে দিয়েছি, ও তো রাগ করেনি, খুশি হয়েছে এটা শুনে যে নয়নই ওর মাম্মা। আমরা ছোটরা তো নিজেদের মধ্যে ভাব করে রয়েছি, তাহলে তোমরা বড়রা এত রেগে আছো কেন? দিভাই বলেছে মাম্মামও বলতে, রাগ পুষে রাখার কোনো মানে হয় না। মানুষকে ক্ষমা করে খারাপ কথা ভুলে গিয়ে সব সময় এগিয়ে যাওয়া উচিত। তুমিও আর রাগ করে থেকো না, নয়নকে আসার পারমিশন দিয়ে দাও প্লিজ পাপাই। অনি, লক্ষ্মী শোনো বাবা। অনি শোনো, আমার মনে হয় আরেকবার একটু ভেবে দেখ না, ভেবে আরেকবার। এরকম করছিস কেন? অনেক ঠিক আছে, আমাদের কথা তোকে শুনতে হবে না। এই বাচ্চা দুটোর মুখের দিকে চেয়ে তোর ডিসিশনটা চেঞ্জ কর প্লিজ। হ্যাঁ পাপাই, পাপাই শোনো না, তুমি না আর প্লিজ রাগ করে থেকো না প্লিজ পাপাই। দাদাই, আর রেগে থাকিস না প্লিজ, এবার মেনে নে না প্লিজ। দাদা ভাই প্লিজ রাজি হয়ে যাও প্লিজ। অনি ভাইয়া, আপ তো মান যাও প্লিজ। হ্যাঁ জাটান, রাজি হয়ে যাও না প্লিজ, রাজি হয়ে যাও না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। দেখছি তো বলে দিলাম, কিন্তু নয়নকে এই বাড়িতে আসতে দিয়ে প্রতিদিন ওনাকে অন্যের স্ত্রী হিসেবে দেখার যে যন্ত্রণাটার মধ্যে দিয়ে আমাকে যেতে হবে, সেটা কি করে সহ্য করব আমি? জীবনের এত বড় একটা পরীক্ষায় আমি কিভাবে উতরবো?